কালকের সারা রাত বৃষ্টি হয়েছিল বলে আজকে সকালে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই সকাল সকাল আমার ছোট ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম কিছু ভেন্ডি নিয়ে আসার জন্য। কারণ এই ঠান্ডা ওয়েদারে তোমাদেরকে একটি নিরামিষ স্পেশাল ভেন্ডি বানিয়ে দেখাবো। সবার প্রথমে 200 গ্রাম ভেন্ডিকে ভালো করে কেটে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে জল ছেঁকে একটি পাত্রে রেখে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছু গোটা মৌরি, অল্প বেসন আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি একটি সাইডে রেখে দেবো। তারপর একটি মিক্সিতে 2-3 চামচ পোস্ত, হাফ বাটি সরষে, কিছু কাজু বাদাম, শুকনো লঙ্কা আর একটু অল্প জল দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে একটি পাত্রে ঢেলে নেব। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে যে ভেন্ডিগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন আমি ওই ভেন্ডিগুলোকে ভালো করে গরম তেলে ভেজে নেব। তারপর ভেন্ডিগুলোকে তেল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে ওই একই তেলে কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ভেজে কুচনো টমেটো আর লবণ দিয়ে হালকা কষিয়ে আমি আগে থেকে যে পোস্ত আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখি না কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আগে থেকে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে অল্প জল দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, মেথি পাতা আর কুচনো ধনে পাতা দিয়ে ভালো করে মিক্সড করে আবার 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখি না নিরামিষ ভেন্ডিটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি আঁচ থেকে কড়াইটা নামিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। তোমরা চাইলে রুটির সঙ্গে খেতে পারো, দুর্দান্ত লাগবে। আমি তো ভাতের সঙ্গে খেয়েছি, তাও অনেক সুন্দর লেগেছে।